ফটোশপে কোনো একটি ডিজাইন করার পর অবশ্যই সেই ফাইলটাকে আমাদের সেভ করতে হবে পরবর্তীতে ব্যবহার করার জন্য। ফটোশপে সেভ করার জন্য আমরা কিবোর্ড শর্টকাট Ctrl+Shift+S প্রেস করে কোনো একটি ফাইলকে সেভ করতে পারি এবং এখান থেকে আমরা চাইলে আমাদের যে ডেস্টিনেশনটা হবে আমাদের পিসিতে সেই ডেস্টিনেশনটা চুজ করে আমরা আমাদের সেই টার্গেটেড ডেস্টিনেশনে নিয়ে গিয়ে সেভ করে ফেলতে পারি। কিন্তু সেভ করার জন্য আমরা ফটোশপে বেশ কিছু অপশন পেয়ে যাই। যেমন শুরুতেই আছে পিএসডি ফাইল। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো অসংখ্য ফাইল ফরম্যাট দেওয়া আছে, আমরা চাইলে সেভ করতে পারি। এখন কোনগুলোতে আমরা সেভ করব বা কোন সেভগুলোতে আসলে কি কি বেনিফিট পাবো, এখানে আমরা ওই ফাইল ফরম্যাটগুলোতে সেভ করা দেখাবো যে ফাইল ফরম্যাটগুলোতে সেভ করাটা খুব কমন, ক্লায়েন্টের সচরাচর যেগুলি চেয়ে থাকে। যেমন এখানে একটা ফাইল আমাদের সবসময় সেভ করতে হবে, যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে। Ctrl+Shift+S যখন দিলাম তখন আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইল অ্যাজ টাইপ কি লেখা আছে, ফটোশপ পিএসডি। আমরা এই পিএসডি সম্বন্ধে কিন্তু শুরুতে কিছুটা জেনেছি যে পিএসডি হচ্ছে ফটোশপের মাদার ফাইল এবং পিএসবিও হচ্ছে ফটোশপের মাদার ফাইল। পিএসডিতে যখন আমরা সেভ করব কোনো একটা ডকুমেন্টে, তখন আমরা সেই ডকুমেন্টে যে কাজগুলো করে সেভ করছি সেগুলিকে পরবর্তীতে চাইলে চেঞ্জ করতে পারবো। যেমন আপনারা স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা একটা লেয়ার বেস ডিজাইন। এটাকে চাইলে আমরা এডিট করতে পারবো, চেঞ্জ করতে পারবো। যেমন আমি যদি চাই এই টিটাকে এখান থেকে ডিলিট করে দিব, এটা আমি পারছি। আমি যদি চাই এই যে এটাকে আমি যদি চাই এটাকে বড় করব, আমি সেটা করতে পারছি, ছোট করব সেটা করতে পারছি, যে এডিটগুলো করতে পারছি। এই সুবিধাটা আমরা পাবো আমাদের কোনো একটা কাজ, লেয়ার্ড কোনো কাজকে যদি আমরা পিএসডি ফাইলে সেভ করি। এবং সেম বিষয়টাই ঘটবে যখন আমরা সেটাকে পিএসবি ফাইলে সেভ করব। আমাদের নিশ্চয়ই মনে আছে পিএসবি ফাইল কখন আমরা ব্যবহার করব। পিএসবি ফাইলটা আমরা ব্যবহার করব যখন আমরা মাল্টিপল ডকুমেন্ট নিয়ে কাজ করব, অথবা আমাদের ডকুমেন্টের সাইজটা অনেক বড় হয়ে গেছে, বা ফটোশপ পিএসডিতে আমরা সেভ করতে পারছি না, তখন আমরা পিএসবি ফাইলে ব্যবহার সেভ করব। তো আমরা ফটোশপের শর্টকাটটা কিন্তু জেনে নিলাম। সেভ করার জন্য Ctrl+Shift+S, অথবা আমরা যদি চাই ফাইল থেকে সেভ এজে গিয়েও সেভ করতে পারি। এবং সেই সাথে জেনে রাখা ভালো, যখন কোনো একটা ফাইলকে আমরা সেভ করে ফেলবো নির্দিষ্ট একটা ডেস্টিনেশনে, তখন আমরা চাইলে Ctrl+S প্রেস করেও বারবার সেখানেই সেভ করতে পারি। ওকে, তো আমরা পিএইচডিটা সিলেক্ট করে আমরা একটা ফাইল এখানে সেভ করব। জাস্ট এই যে নামটা আছে সেই নামটা রেখে আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন। আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর একটা পপ আপ উইন্ডো আপনার সামনে আসবে, যেখানে আপনাকে বলবে যে আপনার যে সেভটা করছেন সেটার যেই ম্যাক্সিমাম কম্প্যাটিবিলিটি আছে সেটাকে আপনি রাখতে চান নাকি সেটাকে আনচেক করে ফেলতে চান। আমি এখানে বলবো আপনারা এটাকে চেক রাখবেন এবং ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। আমরা যদি দেখি ফটোশপ ফাইলটা সেভ হওয়ার পরে দেখতে কেমন লাগছে। এইটা হচ্ছে আমাদের পিএসডি ফাইল। এরপরে আমরা এই ফাইলটাকেই বোঝার জন্য সেভ করব পিএসবিতে, কারণ আমরা জেনেছি পিএসবিতে কখন সেভ করতে হয়। সেভ করছি, সেম প্রসেস। সেভ করার পর আমরা দেখতে পাচ্ছি ফাইলটা দেখতে একই রকম, বাট এখানে একটা চেঞ্জ আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা পিএসডি, এখানে লেখা পিএসবি, কারণ এই দুটাই হচ্ছে কি ফটোশপের মাদার ফাইল। এরপরে আমরা নেক্সট ইম্পর্টেন্ট যে ফাইল ফরম্যাটটাতে সেভ করব সেটা হচ্ছে ফটোশপ ইপিএস। ফটোশপ ইপিএস এ কেন সেভ করব? ফটোশপে ইপিএস এ সেভ করার পেছনে কারণ হচ্ছে ইপিএস ফরম্যাটে যদি আমরা কোনো একটা ফাইলকে সেভ করি সেটাকে আমরা চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটরেও ওপেন করতে পারি। তো সেজন্য আমরা ইপিএস এ সেভ করব। এছাড়া এটাকে প্রিন্টের ক্ষেত্রেও অনেক হেল্পফুল হয়। তো আমি সেভ করছি। সেভ করার পর এটার জন্য একটি পপ আপ আসবে, এই যেরকম আছে সেম সেটিংসটা রেখে আমরা এটাকে ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছি ইপিএস ফাইলটা দেখতে এমন হবে। এরপর আমরা করে ফেলবো নেক্সট ফরম্যাটটা যেভাবে সেভ করতে হয়। আমি কিবোর্ড থেকে Ctrl+Shift+S প্রেস করলাম, প্রেস করে আমি চলে যাচ্ছি নেক্সট যে ফরম্যাটটাতে সেভ করব। এরপরে যে ফরম্যাটটা চলে আসছে সেটা হচ্ছে জেপিজি ফরম্যাট। আমরা যখন ক্লায়েন্টের জন্য কোনো ডিজাইন করব, ডিজাইন করার পর নিশ্চয়ই ক্লায়েন্টকে আমাদের কাজটা দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে মেইন মাদার ফাইলটা আছে সেটা দিয়ে দিব ক্লায়েন্টকে? নিশ্চয়ই না, কারণ সেক্ষেত্রে ক্লায়েন্ট আমার কাছে আর ফেরত নাও আসতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, এরকম খুব বেশি একটা ঘটে না, বাট সেফটির জন্য আমরা সবসময় ক্লায়েন্টকে
জেপিজি প্রিভিউ ফাইলটা দিব। জেপিজিতে সেভ করার জন্য আমরা জাস্ট এখান থেকে জেপিজি এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের সেম ভাবে ডেস্টিনেশনটা দেখিয়ে এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর একটা উইন্ডো এখানে আসবে। এখান থেকে আমরা সবসময় এটাকে লার্জ রাখবো এবং 12 সিলেক্ট করে দিব, কারণ এখান থেকে যদি আমরা এটার সাইজটাকে কমাই তো সেই ক্ষেত্রে আমাদের ইমেজের যে অরিজিনাল কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। তো সেম সেটিংসটা রেখে আমি ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আমাদের যে নির্ধারিত ডেস্টিনেশনটা আছে সেখানে আমাদের ফাইলটা জেপিজিতে সেভ হয়ে যাবে। এরপরের ফরম্যাটটা হচ্ছে পিডিএফ। পিডিএফে কেন সেভ করবো আমরা? সাধারণত পিডিএফ ফরম্যাটটা প্রিন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা যখন প্রিন্ট করব, ক্লায়েন্ট মাঝে মাঝে আপনাকে বলতে পারে যে তুমি আমাকে পিডিএফ ফাইলও দাও, তখন আপনি কি করবেন? তখন এখান থেকে পিডিএফটাকে সিলেক্ট করে সেভে গিয়ে এখানে যে পপ আপটা আসছে নো প্রবলেম, জাস্ট ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর যে উইন্ডোটা আছে এই উইন্ডোতে গিয়ে আমরা সেভ পিডিএফ এ ক্লিক করে ফাইলটাকে সেভ করতে পারি। বাট এখানে একটা ছোট্ট বিষয় আমাদের জেনে রাখা দরকার। এখানে যে লেখা আছে প্রিজার্ভ ফটোশপ এডিটিং ক্যাপাবিলিটিস, এই জিনিসটাকে আমরা যদি চেক রাখি, এটা থাকলে ওই পিডিএফ ফাইলটাকে আমরা ফিউচারে এডিট করতে পারবো ফটোশপে, অনেকটা পিএসডি বা পিএসবি ফাইলের মতো। আবার যদি এটাকে আমরা আনচেকড রেখে সেভ করি তো সেই ক্ষেত্রে ওই পিডিএফটা আমরা আর এডিট করতে পারবো না। তো এটা আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনি এটাকে চেক বা আনচেক যেটা রাখছে রাখতে পারেন। তো আমি এটাকে আনচেকড অবস্থায় সেভ পিডিএফ এ ক্লিক করে পিডিএফটা সেভ করে নিচ্ছি। পিডিএফটা সেভ করার পর আমাদের পিডিএফ ফাইলটা দেখতে এরকম হবে। এরপরে সর্বশেষ যে ইম্পর্টেন্ট ফাইল ফরম্যাটটি আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে পিএনজি ফরম্যাট। কখন পিএনজি ফরম্যাট ব্যবহার করব? বেশিরভাগ সময় আমরা পিএনজি ফরম্যাটটি ব্যবহার করে থাকি যখন আমাদের ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট হয়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ডের পেছনে ছোট ছোট স্কোয়ার বক্সের মতো দেখতে পাচ্ছেন। এবং আমি যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি তখন আমরা কি দেখতে পাচ্ছি? ট্রান্সপারেন্ট পিক্সেল দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড। তো পিএনজি ফরম্যাট তখনই আমরা সেভ করি যখন আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো একটা ইমেজ অথবা কোনো একটি ফাইলকে সেভ করতে চাই। তো এখন আমরা চলে যাব সেভ ফর ওয়েবে সেভ করতে হয় সেটা আমরা জানবো। তো সেটা জানার আগে আমাদের জেনে রাখা প্রয়োজন কখন আমরা সেভ ফর ওয়েবে কোনো ফাইল সেভ করি। যখন আমাদের কোনো একটি ফাইল সাইজটি অনেক বড় হয়ে যায় তখন ওয়েবে সেই ফাইলটি আপলোড করতে অনেক সময় লাগে, অথবা আপলোড করার পর ওয়েবসাইটটি অনেক স্লো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি ইমেজের সাইজটাকে কমিয়ে বেটার কোয়ালিটির একটা ইমেজ আপলোড করতে। সেটার জন্য একটা এক্সাম্পল আমরা দেখি। যেমন এই যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, এই ইমেজটার যদি আমরা সাইজটা দেখি, ইমেজটা অ্যারাউন্ড 8 MB। তো এইটাকে আমরা নিশ্চয়ই যদি ফেসবুক বা অন্য কোথাও অথবা ওয়েবসাইট আপলোড করতে যাই, প্রথমত সময় বেশি লাগবে এবং দ্বিতীয়ত আমাদের ওয়েবসাইটটা অনেক ভারী হয়ে যাবে। তো এটাকেও আমাদের কমিয়ে ফেলার প্রয়োজন আছে। তো সেটাও আমরা দেখব কিভাবে করতে হয়। তার আগে আমরা একটু জেনে নেই সেভ ফর ওয়েব থেকে পিএনজি ফরম্যাটে আমরা কিভাবে সেভ করব। সেভ ফর ওয়েবের জন্য আমরা ফটোশপে কিবোর্ড শর্টকাট Ctrl+Shift+Alt+S প্রেস করে সেভ ফর ওয়েবে যেতে পারি, অথবা আমরা চাইলে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করেও সেভ ফর ওয়েব অপশন যেতে পারি। তো সেভ ফর ওয়েব অপশনে আসার পর আমরা এখান থেকে 4 আপটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমি জাস্ট অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে একটু জুম আউট করে নিলাম যাতে আমরা দেখতে পারি। এরপর এখান থেকে চাইলে আমরা কি কি ফরম্যাটে সেভ করতে পারবো দেখতে পারবো। যেমন আমরা সেভ ফর ওয়েব থেকে জিফ, জেপিজি, পিএনজি 8, পিএনজি 4 ফরম্যাটে সেভ করতে পারবো। যে অ্যানিমেশন নিয়ে আমরা যারা কাজ করি তারা এখান থেকে জিফ ফরম্যাটে সেভ করতে পারবো। তো আমি যদি এখানে ক্লিক করি, জাস্ট এখান থেকে যে কোনো একটা বক্স আমরা সিলেক্ট করে জাস্ট সেভ করে দিব। সেম ভাবে আমাদের ডেস্টিনেশনটা সিলেক্ট করে দিতে হবে কোথায় সেভ হবে, তারপরে আমরা সেভ করে ফেলতে পারি। এরপরে যেটা আছে আমরা যদি চাই পিএনজিতে সেভ করব, যেমন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পিএনজি 8 আর একটা হচ্ছে পিএনজি 4। আমরা এখন নিশ্চয়ই প্রশ্ন আছে পিএনজি 8 এবং পিএনজি 4 কি, এটা দিয়ে কিভাবে আমরা কাজ করব। এটার জন্য আমি একটু আপনাদের এইটাকে আমি পিএনজি 8 করছি এবং এইটাকে আমি পিএনজি 24 করছি। এবার এটাকে একটু জুম করি আমি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। আই হোপ আপনারা খেয়াল করছেন যে এখানে যখন আমি পিএনজি 8টা সিলেক্ট করলাম, এইটার বর্ডারটা খুব বেশি রাফ, অনেক এজ দেখা যাচ্ছে। এইটাকে যদি আমরা দেখি,
এটার বর্ডারটা কিন্তু অতটা রাফ না যেমনটা এটার মতো। এখন পিএনজি 8 এবং 24 এর মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে কালার। যখন আমি পিএনজি 8 এ কাজ করতে যাব তখন আমি এই যে এখানে যে দেয়া কালারটা আছে এই কালারগুলোর বাইরে কোনো কালার পাবো না, কিন্তু যখন আমরা পিএনজি 24 এ সিলেক্ট করব তখন আমাদের অরিজিনাল ফাইলটাতে যে কালারগুলো আছে সেই কালার নেই আমি এটাকে সেভ করতে পারবো। তো আমি আপনাদের রিকমেন্ড করব আমরা সবসময় পিএনজিতে সেভ করার জন্য মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ করার জন্য পিএনজি 24টা ইউজ করব। এরপর এখান থেকে যাচ্ছে সেভে যাওয়ার পর সেম ভাবে আমাদের ডেস্টিনেশনটা দেখিয়ে দিতে হবে। ডেস্টিনেশনটা দেখিয়ে আমরা আমাদের ফাইলটিকে সেভ করে ফেলবো। পিএনজিতে ফাইলটি সেভ করার পর এটা দেখতে এরকম লাগবে। নিশ্চয়ই পার্থক্যটা দেখতে পাচ্ছেন, এটার পেছনে ব্যাকগ্রাউন্ড আছে, এটার পেছনে ব্যাকগ্রাউন্ড নেই। এবার আমরা জানবো ফটোশপের সেভ ফর ওয়েব অপশনটি ব্যবহার করে কিভাবে একটি বড় ফাইলের কোয়ালিটি ঠিক রেখে ফাইলের সাইজটাকে ছোট করতে পারি। আমি ফাইলটি ওপেন করে ফেললাম। ফাইলটি ওপেন করে জাস্ট কিবোর্ড শর্টকাট কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করে সেভ ফর ওয়েবে চলে যাচ্ছি। সেভ ফর ওয়েবে গিয়ে ছবিটা দেখা যাচ্ছে না, ঠিক আগের মতো অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে জুম আউট করে নিচ্ছি যতটুকু প্রয়োজন। এরপরে এখান থেকে ফাইল ফরম্যাটটা চেঞ্জ করে জেপিজিতে চলে গেলাম। জেপিজিতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি 419 কিলোবাইটে চলে আসছে, প্রায় 8 এমবি একটি ফাইল। আবার এখানে দেখতে পাচ্ছি কি এটা আরো কম, 253 কিলোবাইটে চলে আসছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি আপনারা যখন প্রিভিউটা দেখতে পাচ্ছেন প্রিভিউটা কিন্তু সবগুলোর জন্যই সেম। তো এখান থেকে আমরা চাইলে যদি আমার মনে হয় যে না এটার কোয়ালিটি এখানে 30 দেয়া আছে, আমি চাইলে এটার কোয়ালিটি একটু বাড়াবো, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে আপনার পছন্দ মতো কোয়ালিটিটা বাড়িয়ে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে ফাইলের সাইজটা কিছুটা ইনক্রিজ হবে, কিন্তু আমাদের ফাইলের যে মেইন সাইজটা ছিল সেই সাইজটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। 4000 উইথ এবং হাইট 2667 ওইটাই আছে। আমরা জাস্ট এটাকে সেভ করে ফেলবো। সেভ করার পর আমরা দেখব এখানে আমি এটার নাম দিয়ে দিই, যেহেতু অলরেডি এই নামে আমাদের ফাইল আছে এটার নামটা চেঞ্জ করে দিই, তা না হলে রিপ্লেস হয়ে যাবে। আমি এটার নাম দিলাম টেস্ট, দিয়ে আমি সেভ করছি। সেভ করার পর আমরা নিশ্চয়ই পার্থক্যটা দেখতে পারবো। এখন বড় সাইজের ইমেজটি এবং এটা হচ্ছে আমাদের মাত্র সেভ করলাম যে ইমেজটি সেটা, কোনো চেঞ্জ বা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি, কোয়ালিটি কিন্তু সেম, কিন্তু ফাইলের সাইজটা চোখে পড়ার মতো কমে গেছে। যেমন আমি যে প্রপার্টিসে যাই আমরা দেখতে পাচ্ছি ফাইলের সাইজ 420 কিলোবাইট।